করতেছি ইনশাআল্লাহ উনি যদি নির্বাচিত হন উনি ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী হবে ইনশাআল্লাহ। কারণ তার যোগ্যতাই তাকে কিন্তু এই আসতে তারেক সাহেব আর তার যোগ্যতাই আজকে উনি এখানে আসে। অনেক লোকের কাছে শুনছি আজকেও শুনতেছে উনি তো দেরিতে আসবো দেরিতে আসবো। আমি যদি রিয়াজুল দিয়ে বলি এখান থেকে তুমি থানার সভাপতি তোমার কাছে এই ভদ্রলোক 4 দিন কথা বলছে 4 দিন শুনে ভালো কথা কিন্তু তার সঙ্গে কালোর সঙ্গে কালো লেন্দি করছে লেন্দি। আরে ভাই সময় আছে তো সময় আছে। মানুষকে দোষারোপ করার আগে আমাকে খেয়াল করতে হবে যে আমার অপরাধ আমার দোষ করে দেব। এই লোকটাকে কিন্তু পিছিয়ে দেওয়ার জন্য কিন্তু তাদের একটা অবৈধ পরিকল্পনা ছিল। আশা করি আমার বিশ্বাস আগামী 7 তারিখে তারেক জিয়া নীলফামারী আসলেই আবারও আমরা টেলিভিশনে বা সশরীরে দেখব এই আফিনী সাহেবকে আবার কিন্তু রাস্তা কিন্তু ওনার হাত দিয়ে বলবো যে আমার মনোনীত প্রার্থী। কাজে আমরা এই বিশ্বাসটুকুও রাখি যে এই বিএনপির যারাই ওই যে মনের গোসায় কথা বলতেছে তারাও ফিরে আসবে ইনশাআল্লাহ। আজকের এখানকার উপস্থিতি এখানে কিন্তু কোন দুর্নীতি বা অর্থলোভী লোক এখানে একটাও না। মনে করি একটাও নাই। তাহলে আমরা যদি এই 9টা ওয়ার্ডের লোক যেখানে উপস্থিত হয়েছি একটিবারেরও কিছু লোক উপস্থিত হয়েছি আমরা যদি নিঃস্বার্থ ভাবে ওই কথাটাই